বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম কৌশিক ব্যানার্জি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও একাধিক কাজ করেছেন তিনি। অভিনেতার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কম চর্চা হয় না। বিশেষ করে তার প্রাক্তন স্ত্রীকে অসহায় অবস্থায় কেন ছেড়ে দিলেন তিনি, তা নিয়ে একটা কৌতূহল সকলের মনেই রয়েছে। এবার সেই নিয়েই মুখ খুললেন অভিনেতা। কৌশিক ব্যানার্জির প্রথম স্ত্রী ছিলেন কিংবদন্তি সুরকার শ্যামল মিত্রের মেয়ে মনোবীণা মিত্র। তাদের একটি ছেলেও আছে। বিয়ের 12 বছর পর হঠাৎই বিচ্ছেদ হয় কৌশিক এবং মনোবীণার। বিচ্ছেদের কারণ হিসেবে সামনে আসে মনোবীণা দেবীর মানসিক ভারসাম্যহীনতার কথা, যার কারণে মানসিক হাসপাতালে ভর্তিও করা হয় তাকে। সেই সময় ছেলেকে নিয়ে একাই থাকতেন অভিনেতা। তার কয়েক বছর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে ডিভোর্স দেন তিনি, যা নিয়ে আজও কটাক্ষ তার পিছু ছাড়েনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, আমার কাছে সেই সময় আর কোনো উপায় ছিল না। আমার প্রথম স্ত্রীর অবস্থা এতটাই অবনতির দিকে চলে যাচ্ছিল যে তখন আলাদা না থাকলে আমি আমার ছেলেকে মানুষ করতে পারতাম না। আর তখন আমার ছেলেকে মানুষ করাই ছিল মূল লক্ষ্য। তাছাড়া আমি ভয় পেতাম ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমার ছেলেটার কি হবে। দীর্ঘ 10 বছর আমি এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, ছেলেকে মানুষ করার জন্য যদি আমাকে স্বার্থপর বলা হয় তাহলে আমি স্বার্থপর। আর যুগে যুগে আমি এরকম স্বার্থপর হয়েই জন্মাতে চাই। আমি আমার ছেলেকে বাঁচাতে চেয়েছিলাম, তাই ডিভোর্সের পরে ওর যা যা প্রয়োজন ছিল আমি সবকিছু দিতে রাজি ছিলাম এবং আমি কথা দিয়েছিলাম আমার মৃত্যুর পরেও আমার প্রথম স্ত্রীর কোনো রকম অসুবিধা হবে না। প্রসঙ্গত, কৌশিক ব্যানার্জির প্রাক্তন স্ত্রী মনোবীণা দেবীর বর্তমান ঠিকানা এখন আশ্রম। সবকিছু গুলিয়ে ফেলেছেন তিনি। তার বিশ্বাস একদিন সবকিছু ঠিক হবে। ছেলে তার কাছে আসবে এবং তার পরিবার তাকে ফিরিয়ে নেবে। এই ভরসাতেই দিন কাটছে তার। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।